কোন নেতা যে বলতে পারবে না এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে এসেছে, বলা যাবে এটা? এটা বলা যাবে না। ওখানে আপনার দায়িত্ব থাকে, যেতে পারবেন, তাদের খোঁজ নিতে পারবেন, কিন্তু ওদের ধর্মের বিশ্বাসী এই জাতীয় কথা বলতে পারবে? আমার ভাইরা, আলোচনায় আসি। মা বোনেরা অনেকেই রয়েছেন, আল্লাহ বলেছেন ও করে না বিভূতি গুন্ডা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতি উলা। ভগবানেরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না কথা টাকা। আর এখন সাধুগুলো আছে না নাই? এই বিউটি পার্লার কে দিয়েছে? বিউটি পার্লার ঘরে ঘরে। ওরে বাবা, সেদিন দেখলাম একজন বিউটি পার্লারে যে ওর বউ যেখান থেকে সেজেছিল ওখানে আইফোনের একটা বাক্স নিয়ে গেছে। ফেসবুকে দেখলাম আইফোনের বাক্স নিয়ে যে ওই বিউটি পার্লারের মালিককে দিয়েছে যে আমার পক্ষ থেকে এই আইফোনের বাক্স 16 প্রো ম্যাক্স, কি ম্যাক্স 16 প্রো ম্যাক্স 2 লাখ টাকার উপরে। ওই বিউটি পার্লার আলা পেয়ে তো রে খুশি। এত বড় দামি পুরস্কার কেউ তো দেয় না। বক্স ওপেন করার পরে দেখে ওখানে ব্রিটিশ আমলের মুখে 1100 মডেলের একটা ফোন। সহ্য কি না করে পারা যায়? ওতে আবার লিখে দিয়েছে এখন মজাটা কেমন লাগে, তুই আমার যে মালটা দিছিস সেই করেই তো দিছি। কথা কি বোঝা গেছে? যে মালটা দিছিস 1 বছরের পরে নোকিয়া 1100, অথচ যখন বিয়ে করলাম মনে হলো 16 প্রো ম্যাক্স, আইফোন, স্যামসাং আলট্রা কি জানো, আলট্রা 5G। স্যামসাং আমার রকিরা ভালো বলতে পারে, ওরা আবার আপডেট মডেলের, আমি তো আবার আগের মডেলের। ওরা ভালো বলতে পারে আলট্রা 5G স্যামসাং, এই মনে করে বিয়ে করে আনলাম। আর 1 বছরের পরে সব ফাঁকা 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 ফাঁকা। এবার গান গায়, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না। হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। ওরে এই দুনিয়ার বিউটি পার্লারে বুঝলাম না রে ভাবগতি, ও আমার ঘরের রমণী সেজে কালে নাগিনি, আমারে বাজাইলো 12টায়, আমি পারি না আর পারি না। কথা কয় না। তবে পুরুষদের ধন্যবাদ দিতে হয়, এরা এই ভালো যে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি। আর আমার মা বোনেরা যদি এই গান গাইতো তাইলে বলতো আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে না স্বামী রে গো, আমি পারি না আর পারি না। মানে ওর মরে গেলি আর কমল মালায় না লাইন আছে না। কত কথা করো মনের মধ্যে, দুঃখ দুঃখ। দ্বিতীয় বক্তা এত বেশি বলা যাবে না, প্রধান বক্তা বলবো। আপনারা কি আরো শুনবেন? শুনবেন কারা কারা? হাত দেখি। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। পড়া বন্ধ করতেছেন, আপনি ফাঁকি দিয়েছেন, তা আমরা কি করেন? ঠিক না ভাই? ঠিক হয়ে যায়। বাসে যে এই লিচু চুরি করিস রোজ রোজ কিনারে, তোরে ধরে ফেলিস, তোর আব্বার নাম কি তাই কর। কেন বাসে তোর আব্বার কাছে বিচার দেবে? বিচার দেবেন আপনার কাছে দেবো মানে কি? তোর আব্বার নাম কি? বাসে আব্বা তো বাড়ি নেই, মানে বাসা আব্বা তো উপরে গেলে তো পেড়ি দিয়েছে নাকি ধরছি, বোঝা যায়নি। স্যার বলতেছে অঙ্ক তো যা করেছিস সব ভুল, সব ভুল, সব ভুল। হ্যাঁ সব ভুল, একটা তো নাম্বার হয়নি। তা ঠিক আছে, বাড়ি যেই হবে না। আব্বা যেই বস আব্বা এত বলতে যে ছেলেবেলায় খুব লেখাপড়ায় এখন হয়তো অঙ্ক করতে একটা তো হয়নি। মানে বড় বড় কথা বলা লোক যদি কাজ না করে সমস্যা আছে না নাই? আমি বলছি জিকির করেন, আমি যদি না করি আপনারা করবেন? একটু জিকির করেন। আর পাশাপাশি আগে আসেন, আমার কমিটি বলছে পিছনে নাকি জায়গা হচ্ছে না, একটু আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে। অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। মাটির মতো সহ্য করার প্রবল ক্ষমতা, তবুও তোর ঠোঁটে ঝরে মায়ের মমতা। তিন ভুবনের স্বর্গ শুধু, তিন ভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আবার যদি কখনো মা জন্ম আমি পাই, সব জন্মেই তোর কোলে মা সুখের মরণ চাই। আমি মারা যাবার আগে, আমি মারা যাবার আগে করিস না তুই মা। অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। মা গো ও আমার জনম দুঃখিনী মা। মা নাই কার কার, মা নাই কার কার। আমার আছে, আপনাদের নাই কার কার একটু হাত উঁচু করেন তো। মনকে কেউ অস্বীকার করছেন কেন? আমি মার খাদ দিতে বলছি এইগুলো মানুষের। এবার বাবা নাই কার কার, বাবা আমি তাদের মধ্যে একজন। 2022-এ আমিও বাবাকে হারিয়েছি। এই মহেশপুরের অলিতে গলিতে আমার আব্বার পদচারণা ছিল না, ছিল না। যারা মুরব্বী তারা চিনে থাকে। 22 বছর আগে ইন্তেকাল করেছেন, সুতরাং এখনকার যুবকেরা চিনবে না। এই মহেশপুরের অলিতে গলিতে যাদবপুর, গোপালপুর, এইসব সব আব্বার ডায়েরিতে, এখন আব্বার পুরনো ডায়েরিতে যাদবপুরের নাম লেখা আছে। আব্বা নাই, আব্বাও নাই, মা নয়, কয়জনে? আব্বাও নাই, মাও নাই, অনেকে। হিসেব করলে দেখা যায় এখানে প্রায় সবাই আমরা এতিম। ভাইরা
মা জননী নাই, বাবা নাই, তারা থাকলে শাড়ি কিনতে গেলে মায়ের জন্য 1000 টাকা লাগতো, লুঙ্গি কিনতে গেলে 500 টাকা লাগতো না লাগতো? আজ মা বাবার জন্য সদকায়ে জারিয়ার আমল হিসাবে 500, 1000, 2000, 10,000, 20,000, 50,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা কি আছে? আমি ব্যক্তিগত ভাবে আমার আব্বার জন্য আল্লাহ যেন আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। হাত ধরে তুমি হাঁটতে শিখাতে, ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে। কোনো ভাই না করে কাঁদলে আমি তোমার স্নেহের হাতে চোখ মুছে দিতে। আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই, আজ তুমি নেই তাই নীরবে কেঁদে যাই। তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। তুমি তো ছিলে বাবা বাটের ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তুমি তো ছিলে বাবা বাটের ছায়া, আদর সোহাগ দিতে করতে মায়া। তোমারই সম্পদ নষ্ট করেছি কত, কখনো বলনি তুমি আমি অপায়া। আজ তুমি দূরে দূর বহু দূরে, আজ তুমি দূরে দূর বহু দূরে। কেমন আছো তা জানি না বাবা, কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালে চলে যাবা। বাবা গো বাবা, বাবা গো বাবা। আমার বাবাকে পাশে নিয়ে ওয়াজ করা হলো না, আমার ওয়াজ আমার বাবা শুনলেন না, চলে গেলেন। কত মাইকে কত হুজুরের ওয়াজ ভেসে আসে রমজানের মাসে, মাইকে কত আওয়াজ, কত হুজুরের আওয়াজ শোনা যায়, ওয়াজ শোনা যায়, কণ্ঠ শোনা যায়। 22টা বছর হয়ে গেল বাবার কণ্ঠটা শুনি না। আমি ব্যক্তিগত ভাবে 50টা টাকা দিলাম, 500 টাকা দিলাম। আল্লাহ আমার এই দানকে কবুল করে না, বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ 500 টাকার ওসিলায় আল্লাহ পরকালের ময়দানে তুমি জান্নাতের সিঁড়িতে বাবার সাথে দেখা করাই দিও, বলেন আমি। তারপরে কোন আল্লাহর বান্দা বাবার জন্য মায়ের জন্য, দাদা নাই দাদি নাই, কতদিন হয়ে গেল কবরের পাশে দাঁড়ানো হয় না। এই কোরআনের মাহফিল, এই মাহফিলে অনেক খরচ আমার যুবকের আয়োজন করেছে। দিলেন 200 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। দাম অনেক সিরাজুল ইসলাম 1000 টাকা 2খানে নোট করলেন, দান আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান দিয়ে খেয়াল দিয়ে দাও, আপন জন যারা কবরে খবর গুলো ক্ষমা করে দাও। আল্লাহ দানের ওসিলায় তুমি দয়া করে যারা বেঁচে আছে তুমি তাদের নেখায়াত দাও। পারঘরপুর না কোয়ান্টার লিটন, পার গোপালপুর লিটন ভাই 500 টাকা, আল্লাহ দানকে কবুল করো। আমার মালয়েশিয়া মিয়া কমান দিয়া দি মালয়েশিয়া একটা টিস্যু পেপারও রাখে না, এখানে টিস্যু দিয়া বাকি 700 টাকা, আল্লাহ দানকে কবুল করে। ঈদগার হেড মিস্ত্রি
টিস্যু পেপার নেই, এটা ওয়াজ দিলি এতগুলো টিস্যুর বাক্স দিতে মানে এর মাইয়ের তথ্য বানায় নারায়ে তাকবীর। এটা কিটা আমি কি লোক লিটন ভাই, লিটন দাস ভাই, লিটন ভাই আমার কাছে ক্রিকেটার এসেছে। লিটন ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করার এটা কিনা বলা হয়েছে, দিয়েছে 1000 টাকা। ওয়াইরুদ্দিন 1500 টাকা নারায়ে তাকবীর। আব্দুল্লাহ ভাই না বাবা বাবাজি আমার ছোট বাচ্চা মানুষ 1000 টাকার একখান বন্ধুর ক্যান্ডেল নোট দান করলে আল্লাহ কবুল করুন। খেয়াল দাও, মনের স্বপ্ন পুরা করে দাও গোলাম রসুল। আল্লাহ দানকে কবুল করো, মনের স্বপ্ন পুরা করো, লেখাপড়া কামিয়াবি দাও। আর একজন দিল 500 টাকা আমার যুবক, যুবক মানুষ আল্লাহ ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও বলেন আমি। ওয়াজ করুন 500 টাকা আল্লাহ দানকে কবুল করো। আর একজন দিল 100 টাকা নাসিরউদ্দিন হজ্জা, নাসিরউদ্দিন হজ্জা নামে নাম আমার চাচাদান 1000 টাকা দুই কান 500 টাকার নোট দান করলো, দানকে কবুল করে নাও না খায় তার মনের স্বপ্ন পুরা করে দাও। আর একজন 320 টাকা দিয়েছে না 20 টাকা আল্লাহ কবুল করে না খায় দাও। আল্লাহ দানের ওসিলায় মোবাইল পড়ে যায় কেন কিনে দান করলে করে দেন। কায়ুম ভাই 500 নারায়ে তাকবীর। কায়ুম ভাই, কায়ুম ভাই আমার সভাপতি কানে খুঁজে পায় না কেন? আর যুবকেরা যুবকদের কোনো গান শোনানো হলো না। তুমি যারা লাগে আয়তি ভরো তার তো বাটন ফোন শোনাবো, কত গান মনে আসে রে, কিন্তু শোনাবো সময় নেই। কিরা হাসিনা, হাসুর রহমান নারায়ে তাকবীর। হাসুর রহমান 2000 টাকা এবং বন্ধু দুই কান ক্যাডকেরি নোট দান করলো, কবুল করে নাম নেখায়। শাহনারা খাতুন নারায়ে তাকবীর। আমার মা বোনেরা শাহনারা 1000 টাকা। সিরাজুল ইসলাম রামকৃষ্ণ না কৃষ্ণপুর 20 কেজি ধান, আল্লাহ দানকে কবুল করো। মোমনা বেগম কৃষ্ণপুর 20 কেজি ধান, দুইজনে মিলে 1 মণ ধান দিল, আল্লাহ দানকে কবুল করো। যারা দিল ধান বাড়িয়ে দাও, সম্মান পরকালে আল্লাহ তুমি জান্নাতে জায়গা করে দিও। আমার যুবকদের জন্য কি বলবো, আমার ভোটে দাঁড়াবে, ও দান করেছে 1000 টাকা নারায়ে তাকবীর। আমার রাজু আহমেদ ভাই 1000 টাকা কেন দান করলো, আল্লাহ দানকে কবুল করে। এই খলে তো কত ব্যবসায়ী আছে, ধানের ব্যবসায়ী, মালের ব্যবসায়ী, টাকার ব্যবসায়ী। এবার আবার আমার ক্যামেরাম্যানরা গিয়েছে কুইজের বই নিয়ে, ইসলামের বেসিক নলেজ। আমি যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর উত্তর আছে, প্রশ্ন আর উত্তরে ছোট বাচ্চার নাম কি শুনে আমার হাসিনা রে না আল্লাহ মিলে গেছে। আল্লাহ বাংলাদেশের মানুষ কোন দুঃখী লোকের তাড়াইলো, টাকা দিয়েছে যেহেতু হাসিনা 100 আর রে না টাকা দিয়েছে কার নাম কি নামে তো বলছো তাল আড়াই বছর এত টাকা দিন তাল নারায়ে তাকবীর। 1500 টাকা আল্লাহ দান করেছে, মনোরূপ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। আপনজনদের কবুল করে নাও, স্ত্রী সন্তান যারা বেঁচে আছে নেখায়াত দাও, অসুস্থ মানুষকে পরিবারে থাকলে সুস্থ প্রদান করে দাও।